এই বাবরি মসজিদ করা হবে, এ তো কিছু মানুষ যেন মানে গায়ে যেন মানে জ্বালা ধরছে। কেন? কিসের জন্য? কিসের জন্য জ্বালা? বাবরের নাম শুনে যদি গাত্র জ্বালা হয়, ওই দেখবি আর লুচির মতন ফুলবি, দেখবি আর লুচির মতন ফুলবি বলে একটা কথাই আছে। বাবর সম্পর্কে ইতিহাস যারা পড়েনে তারা বাবর সম্পর্কে বাজে বাজে মন্তব্য করে। যে মহারাজ বলছে হুমায়ুনের গর্দানটা কেটে দিলে 1 কোটি টাকা দেবো, যদি এই ভাষাটা কোনো মুসলমান ধর্মগুরু করতো, তার বাড়িতে আদালতের প্রশাসন ঢুকে পড়তো, তাকে অ্যারেস্ট করা হতো। এখানে নিশ্চুপ কেন? এখানে বুবা কেন? আজকে যে ভাষাটা, ওনাকে আমি মহারাজ বলবো না, ওনাকে একজন জঙ্গি বললেও অসুবিধা নাই, ওনাকে সমাজ বিরোধী বললেও অসুবিধা নাই। যে ভাষাটা উনি ইউজ করেছে, যদি ওই ভাষাটা যদি কোনো মুসলিম ধর্মগুরু বা মুসলিম কোনো ব্যক্তি যদি ইউজ করতো, তাহলে একদম প্রশাসন এসে তার রাতের ঘুম হারাম করে তাকে তুলে নিয়ে চলে যেত। আজকে ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ তারা দেখছে কাদের প্রতি অত্যাচার হচ্ছে। এটা সারা বিশ্বের মানুষ দেখছে, সারা ভারতবর্ষের মানুষ বিশেষ করে দেখছে। নাই অন্যায়, যে অন্যায় করবে সে হিন্দু নাই, মুসলমান নাই, খ্রিস্টান নাই, তার বিচার চাই। যে নাই করবে সে হিন্দু নাই, মুসলমান নাই, খ্রিস্টান নাই, পাঞ্জাবি নাই, তার পাশে আমরা সবাই দাঁড়াবো। কিন্তু আজ কি হচ্ছে? আজ কি হচ্ছে? উত্তরপ্রদেশে একটা ইমাম সাহেবকে অ্যারেস্ট করা হয়েছিল, অমুক জায়গায় একটা মৌলানাকে অ্যারেস্ট করা হয়েছে, এই ছোট একটা কথা বলার জন্য। একে কেন এখনো রেখে দিয়েছে, অ্যারেস্ট করে না কেন? ওই ব্যক্তিকে যারা সত্যিকারের ধর্ম করে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, যারা সত্যিকার যাদের মনে ধর্ম বলে কোনো জিনিস তারা জানে, ধর্ম করে, তারা কোনোদিন ওই ব্যক্তিকে মহারাজ ধর্মগুরু বলে মানতে পারে না। বাবরি মসজিদ হবে হুমায়ুন, কি নাম যে, হুমায়ুন কবির, উনি বাবরি মসজিদের ভিত স্থাপিত করবে 6 ডিসেম্বর। যদি ওখানে মসজিদ করার সত্যিকারের প্রয়োজন হয়, দরকার থাকে, তাহলে উনি বাবরি মসজিদ ভিত দিতে পারে। আর যদি আশপাশে মসজিদ থাকে, তাহলে বাবরি মসজিদের কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করি। এখন আমাদের মুসলমান, হিন্দু, শিখ, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ধর্মের জায়গা তৈরি করতেই পারে, এতে আপত্তি কি আছে? কোনো আপত্তি নেই। আজকে আমরা দেখছি তো প্রত্যেকটা রাজনীতি, প্রত্যেক রাজ্যের রাজনীতির নেতারা এখন উন্নয়ন সব ভুলে গিয়ে এখন মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত আছে, আমরা দেখছি। কিন্তু এখন আমাদের যেটা দরকার, হুমায়ুন সাহেব বলুন আর যে সাহেবই বলুন, একটা রাজনীতির নেতা, তাদের আমি অনুরোধ করব, আমাদের ছেলেমেয়েরা কিভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, যে উচ্চশিক্ষায় শিক্ষিতের জন্য বড় বড় জায়গায় মেডিকেল করা হোক, যে ডাক্তার বেরোবে, সেই ছেলে মেয়েরা ডাক্তার হয়ে বেরোবে। নার্সিং কলেজ হোক, মেডিকেল কলেজ হোক, উচ্চ মানে শিক্ষায় শিক্ষিতের জন্য স্কুল হোক, মাদ্রাসা হোক। এতে আমাদের শুধু মুসলমানদের নয়, এটা ভারতবর্ষের মুখ উজ্জ্বল হবে বলে আমি মনে করি আমি। আর মুর্শিদাবাদে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভিত দেওয়া হবে। হুমায়ুন কবির সাহেবকে আমি বলবো, হুমায়ুন কবির তো আমি অনুরোধ করব, মসজিদটা কেন করা হবে, কিসের জন্য করা হবে, এটা সারা বাংলার মানুষের কাছে, বাংলার মানুষ একটা জিজ্ঞাসা চিহ্ন রেখেছে। ওই মসজিদটাকে করে রাজনীতির ইস্যু তৈরি করা হবে নাকি? যদি রাজনীতির ইস্যু করার জন্য যদি ওই মসজিদটা করা হয়, তাহলে ওই মসজিদের কোনো মূল্য নাই। আর সত্যিকারে ওখানে মসজিদ দরকার, প্রয়োজন, ওখানে বাবরি মসজিদ করা হোক, এটা কোনো মানুষের আপত্তি থাকতে পারে না।
হিন্দু ভাইয়েরা তারা মন্দির করবে, খ্রিস্টান ভাইয়েরা গির্জা করবে, শিখ ভাইয়েরা গুরুদুয়ার করবে, আমরা মসজিদ করব, যাদের যতটা প্রয়োজন করুক। কিন্তু প্রত্যেকটা ধর্মের মানুষের আমাদের একটাই মন মানসিকতা হওয়া দরকার, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, আর শিখ হোক, আর মুসলমান হোক, আমরা যদি সবাই মিলে বড় বড় শিক্ষার প্রতিষ্ঠান করি, এতে আমাদের বাংলার মুখ উজ্জ্বল হবে, এটা ভারতবর্ষের মুখ উজ্জ্বল হবে বলে আমি মনে করি। কিন্তু এই বাবরি মসজিদ করা হবে, এ তো কিছু মানুষ যেন মানে গায়ে যেন মানে জ্বালা ধরছে। কেন? কিসের জন্য? কিসের জন্য জ্বালা? কিসের জন্য? ওই কে একটা মহারাজ বলেছে, হুমায়ুনের গর্দান যদি কেটে নিয়ে আসতে পারা যায়, দেয় কেউ, তাকে 1 কোটি টাকা দেবে। ও মহারাজ, ওকে কেউ যদি ধর্মগুরু বলে, আমি বলো সে একটা জানোয়ার, সে একটা অমানুষ, সে একটা পশু। ওকে যদি কেউ ধর্মগুরু বলে, কারণ ধর্মগুরু যারা হবে তারা কখনোই এই ভাষা ইউজ করতে পারে না। আমি তোহা সিদ্দিকী, আমার মানুষের প্রতি ক্ষোভ থাকতে পারে, আমি যদি বলি এই মহারাজের গর্দানটা যে যদি কেউ কেটে নিয়ে এসে আমার পায়ের তলায় দিয়ে দেয়, তাকে 2 কোটি টাকা দেবো, তাহলে আমাকে মানুষ তো বলে পশু, অমানুষ। ধর্মগুরুদের কাজ হচ্ছে যেখানে আগুন জ্বলবে সেখানে জল ঢেলে দিয়া, পানি ঢেলে দিয়া। ধর্মগুরুদের কাজ মানুষকে মারা শেখানো, গর্দান দেওয়া শেখানো, এটা হিংসা। আর হুমায়ুন সাহেব যে মসজিদটা করবে বলছে, ভিত দেবে বলছে, কতটা মসজিদ হবে আমি জানি না, কেন উনি কখন কি বলছেন বুঝতেই পারছে না। এই দল ছাড়বো, আবার দল ধরবো, এই পার্টি করবো, ওই পার্টি করবো। আজকে কিন্তু হুমায়ুন সাহেবকে আমি অনুরোধ করছি, আপনি আমার কথা রাগ করবেন না। কিছু মানুষ আমাকে প্রশ্ন করেছে আজকে, হুজুর হুমায়ুন ওতে তো বিজেপিতে গিয়েছিল, আবার বিজেপি থেকে দল চেঞ্জ করে তৃণমূল এসেছে। হুমায়ুন সাহেবকে বিজেপি কলকাঠি লাড়িয়ে দিয়ে মসজিদটা করাচ্ছিল তো, বিজেপি কলকাঠি লাড়িয়ে দিয়ে অর্থ দিয়ে মসজিদটা করিয়ে বাংলায় একটা দাঙ্গা লাগবার চক্রান্ত করছে নাকি? এইটাও মানুষ ভাবতে আরম্ভ করে দিয়েছে, সেটা আল্লাহ ভালো জানেন, আর হুমায়ুন ভাই তিনিও ভালো জানেন। তবে বাবরের নাম শুনে যদি গাত্র জ্বালা হয়, ওই দেখবি আর লুচির মতন ফুলবি, দেখবি আর লুচির মতন ফুলবি বলে একটা কথাই আছে। আমি বলবো যাদের বাবরের নাম শুনে, ওই মহান মানুষটার নাম শুনে যাদের গাত্র জ্বালা হয়, আমি বলবো ডিসেম্বরে যত মুসলিম ছেলে জন্মাবে, তাদের নামগুলো যেন বাবর রাখা হয়। দেখবি জ্বলবি লুচির মতন ফুলবি, তাদের নামগুলো যেন বাবর রাখা হয়। যে কেউ যদি কারো ছেলের নাম রাম রাখে, লক্ষ্মণ রাখে, এটা আমাদের জ্বালা যন্ত্রণা কিসের? বাবরের সম্পর্কে ইতিহাস যারা পড়েনে তারা বাবর সম্পর্কে বাজে বাজে মন্তব্য করে। হুমায়ুনের সম্পর্কে যারা ইতিহাস পড়ে তারা বাজে বাজে মন্তব্য করে। আমি সব শেষে বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুভবুদ্ধি এবং শিক্ষিত জ্ঞানীগুণী প্রত্যেকটা মানুষের কাছে, হিন্দু মুসলমান শিখ ইসাই প্রত্যেকটা মানুষের কাছে আমার দাবি থাকবে, কিছু মানুষ তাদের কাজ হবে সাম্প্রদায়িক আগুন জ্বালাবার, তা থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা রুখে দাঁড়াবো। আমরা দেখছি হুমায়ুন কবিরের বাবরি মসজিদ ভিত্তি স্থাপন নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন বা তার পক্ষপাতিত্ব করেছেন, তার বিপক্ষেও কথা বলেছেন। কিন্তু আমরা দেখছি সাধু সন্ন্যাসী থেকে শুরু করে ধরনের হিন্দুত্ববাদীরা তারা বলছে ওখানে যদি বাবরি মসজিদ হয় তাহলে আমরা রাম মন্দির করব।
রাম মন্দির যদি করে আপত্তি তো আমাদের নাই। রাম মন্দির তো মসজিদ ভেঙে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে। আমরা তো মালিকের ওপর আল্লাহর ওপর ছেড়ে দিচ্ছি। দুনিয়ার বিচারক বিচার করেছে, কিন্তু বিচারকদের বিচারক তিনি একদিন বিচার করবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি দেখেন তো, যে মহারাজ বলছে হুমায়ুনের গর্দানটা কেটে দিলে 1 কোটি টাকা দেবো, যদি এই ভাষাটা কোনো মুসলমান ধর্মগুরু করত, তার বাড়িতে আদালতে প্রশাসন ঢুকে পড়তো, তাকে অ্যারেস্ট করা হতো। এখানে নিশ্চুপ কেন? এখানে বুবা কেন? আজকে যে ভাষাটা, ওনাকে আমি মহারাজ বলবো না, ওনাকে একজন জঙ্গি বললেও অসুবিধা নাই, ওনাকে সমাজ বিরোধী বললেও অসুবিধা নাই। যে ভাষাটা উনি ইউজ করেছে, যদি ওই ভাষাটা যদি কোনো মুসলিম ধর্মগুরু হোক, মুসলিম কোনো ব্যক্তি যদি ইউজ করত, তাহলে একদম প্রশাসন এসে তার রাতের ঘুম হারাম করে তাকে তুলে নিয়ে চলে যেত। আজকে ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ, তারা দেখছে কাদের প্রতি অত্যাচার হচ্ছে। এটা সারা বিশ্বের মানুষ দেখছে, সারা ভারতবর্ষের মানুষ বিশেষ করে দেখছে। নাই অন্যায়, যে অন্যায় করবে সে হিন্দু নাই, মুসলমান নাই, খ্রিস্টান নাই, তার বিচার চাই। যে নাই করবে সে হিন্দু নাই, মুসলমান নাই, খ্রিস্টান নাই, পাঞ্জাবি নাই, তার পাশে আমরা সবাই দাঁড়াবো। কিন্তু আজ কি হচ্ছে? আজ কি হচ্ছে? উত্তরপ্রদেশে একটা ইমাম সাহেবকে অ্যারেস্ট করা হয়েছিল, অমুক জায়গায় একটা মৌলানাকে অ্যারেস্ট করা হয়েছে এই ছোট একটা কথা বলার জন্য। একে কেন এখনো রেখে দিয়েছে, অ্যারেস্ট করে না কেন? ওই ব্যক্তিকে যারা সত্যিকারের ধর্ম করে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, যারা সত্যিকার, যাদের মনে ধর্ম বলে কোনো জিনিস তারা জানে, ধর্ম করে, তারা কোনোদিন ওই ব্যক্তিকে মহারাজ ধর্মগুরু বলে মানতে পারে না।